हरे कृष्ण हरि बोल। आज আমরা সফলা একাদশী সম্পর্কে আলোচনা করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী সফলা একাদশী। এই একাদশী 15ই ডিসেম্বর সোমবার নাকি 16ই ডিসেম্বর মঙ্গলবার, এই বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে। তো দুদিনের মধ্যে কোন দিনটা একাদশী পালন করলে আমরা বেশি বেশি সুফল লাভ করব সে বিষয়ে আলোচনা করব। তো সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে হবে। এটা পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী। তো ভারতবর্ষের ক্ষেত্রে গুজরাট এবং রাজস্থান বাদ দিয়ে বাকি রাজ্যগুলো, বিশেষ করে পূর্বের রাজ্যগুলো বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বৃন্দাবন, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে 16ই ডিসেম্বর মঙ্গলবার একাদশী ব্রত পালন করতে হবে। কেন 15ই ডিসেম্বর সোমবার করব না? অন্যান্য দেশ এবং অন্যান্য রাজ্য, বেশিরভাগ ক্ষেত্রে আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মরিশাস বাদে আফ্রিকা, সমস্ত জায়গায়, মিডল ইস্ট আর আরব আমিরশাহী সমস্ত দেশে 15ই ডিসেম্বর সোমবার। আর ভারতবর্ষের ক্ষেত্রে গুজরাট, রাজস্থান বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে 16ই ডিসেম্বর মঙ্গলবার একাদশী ব্রত পালন করতে হবে। এই বিষয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে, কিন্তু বিষয়টা যদি আমরা ভালো করে বুঝি বা শাস্ত্রে কি আছে সেটা নিয়ে আলোচনা করি, তাহলে কোনো বিরোধ থাকে না। যদি মন গড়া বা লোকাচারে, মানে লোকে যে সমাজে যে কথা প্রচলিত আছে সেই কথা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে একটা বিরোধিতার সৃষ্টি হবে, দ্বন্দ্বের সৃষ্টি হবে। কিন্তু যখন কোনো সমস্যা তৈরি হয়, তখন শাস্ত্রে এই বিষয়ে কি বিধান দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্তে পৌঁছানো উচিত। এক্ষেত্রে আমরা কেন 16ই ডিসেম্বর মঙ্গলবার একাদশী ব্রত পালন করব? আচার্যবৃন্দ এবং ইসকন জিভিসি সঠিকভাবে সূর্য উদয়, সূর্যাস্ত, একদম তিথি নক্ষত্র দেখে এই বিধানটা দেন। ভালো করে বিষয়টা বোঝবার প্রয়োজন আছে যে আমরা একাদশী দশমী যুক্ত না করে অনেক ক্ষেত্রেই দ্বাদশী উপবাস করি। কিন্তু কেন? এই দ্বাদশীটার নাম হচ্ছে পক্ষবর্ধিনী দ্বাদশী। আমরা একাদশীটা না করে এক্ষেত্রে দ্বাদশী উপবাস করব, কিন্তু কেন? আসলে প্রত্যেকটা একাদশীর পরেই, যদি শুক্লপক্ষের একাদশী হয় তারপরে থাকে পূর্ণিমা তিথি, আর যদি কৃষ্ণপক্ষের একাদশী হয় তাহলে তারপরে থাকে অমাবস্যা। তো কখনো কখনো যদি এই অমাবস্যা বা পূর্ণিমা একদিন, মানে সেই দিন এবং রাত থেকেও পরের দিন সূর্যোদয়ের পরেও যদি বর্ধিত হয়, সেক্ষেত্রে একাদশী তিথি উপবাস না করে দ্বাদশী মানে পক্ষবর্ধিনী দ্বাদশী, মানে সেই দ্বাদশীটা উপবাস করতে হয়। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে লিপিবদ্ধ করা আছে যে কখন কোনো সমস্যা তৈরি হলে আমরা সেই সমস্যায় কি করব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর শাস্ত্রে দেওয়া আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কলিযুগে বসবাস করছি। এই কলিযুগের মানুষের বলছে প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য কলৌ হস্মিন যুগে জনা মন্দোষু মন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। আমাদের মন্দ বুদ্ধি, এত মন্দ স্বল্প আয়ু এবং আমাদের কলহপ্রিয়, যে কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক উপস্থাপন করতে আমরা বেশি পছন্দ করি। সেই জন্য আমরা কোনো একটা বিষয় পেলেই যখন দ্বন্দ্ব উপস্থিত হচ্ছে তখন নিজেদের মধ্যে তর্কযুদ্ধে নেমে পড়ি। কিন্তু আমরা বিচার করি না যে শাস্ত্রে এইরূপ কোনো সমস্যা তৈরি হলে শাস্ত্রে কি বিধান রয়েছে। তো এই পক্ষবর্ধিনী, যে ক্ষেত্রে অমাবস্যা বা পূর্ণিমা যখন বর্ধিত হচ্ছে তখন সেই
অমাবস্যা বা পূর্ণিমার আগে যে একাদশী, সেই একাদশী পালন না করে যদি দ্বাদশী উপবাস করা হয় তাহলে সেই দ্বাদশীতে বেশি ফল প্রদান করে। তাই শাস্ত্র বলছে আমরা যেন অবশ্য সেই দ্বাদশী ব্রত পালন করি এবং ত্রয়োদশান্তে পালন করি, এই বিধান রয়েছে। তাহলে আমাদের যদি দ্বাদশীতে একাদশীর উপবাস করতে শাস্ত্রে বিধান রয়েছে, তাহলে আমাদেরকে সেটা করতে হবে, এটা শাস্ত্রীয় মত। তাহলে শাস্ত্র এবং লোকাচার আমরা কোনটা করব? দেখুন, মন গড়া ধর্ম করলে প্রকৃত ধর্ম করা হয় না। আমাদেরকে শাস্ত্র এবং মহাজনদের অনুসরণ করেই প্রকৃত ধর্ম করতে হবে, তাহলে আমরা সার্থক হব এবং বেশি বেশি ফল লাভ করতে পারবো। তাহলে আমরা পঞ্চশস্য বর্জনপূর্বক 16ই ডিসেম্বর পক্ষবর্ধিনী দ্বাদশী অর্থাৎ সফলা একাদশী আমরা পালন করব। এই একাদশী ব্রত হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। কৃষ্ণ ভাবনাময় হতে গেলে, প্রকৃত ধর্ম করতে গেলে অবশ্য একাদশী ব্রত পালন করতে হবে, এটাই ভাগবতীয় সিদ্ধান্ত। তো আপনারা যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন একাদশী ব্রত পালন করেন, এমন ভাববেন না যে একাদশী করলে শরীর খারাপ করবে বা অন্তঃসত্ত্বা আছে একাদশী করতে পারবে না, এরকম কোনো বিষয় নয়। একাদশী উপবাস করলে কখনোই শরীর খারাপ হবে না, অসুস্থ হবে না। বরঞ্চ আমরা যে এই কলিযুগে বেশি বেশি খাবারের প্রতি আমাদের যে আকর্ষণ, সেখান থেকে যদি একটা দিন আমরা উপবাস করি, সেক্ষেত্রে আমাদের শরীর অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে। তাই আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন। চলুন আমরা জেনে নিই এই একাদশী মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, স্বয়ং ভগবান বলছেন যে একাদশী ব্রত পালন করলে আমি যত সন্তুষ্ট হই, যজ্ঞাদি করলেও ততটা সন্তুষ্ট হই না। তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমুখে আমাদেরকে বলছেন এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করবার জন্য। তাই আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনারা পঞ্চশস্য বর্জনপূর্বক যে ধান, চাল, গম, সরিষা, যব এবং ডাল, এই পঞ্চশস্য বর্জন করে একাদশী তিথি পালন করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সফল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষমথ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা,
আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যে ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রেরও উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। শুধু যে অনাহারি থেকে বা জল নির্জলা করবেন বা জল না খেয়ে পারলে জল খাবেন বা তাও না পারলে ফল গ্রহণ করবেন, বা সেটাও না হলে আপনারা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, সাবুদানা, খিচুড়ি, পায়েস গ্রহণ করতে পারেন, কিন্তু অবশ্যই সানফ্লাওয়ার তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করে রন্ধন করবেন। কিন্তু শুধুমাত্র অনাহার বা শুধুমাত্র অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের সুফল পাওয়া যাবে না। সেই জন্য এই দিনটিতে বেশি বেশি হরিনাম জপ, গীতা ভাগবতম অধ্যয়ন, সাধু সঙ্গ, যদি সম্ভব হয় মন্দিরে গিয়ে ভগবান দর্শন, কারণ মন্দিরে ভগবানের দর্শনের সঙ্গে সঙ্গে ভক্তদের দর্শন হয়। আর বৈষ্ণব দর্শনে নিজেকে পবিত্র করা যায়, বলছে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তো আমরা যদি কোনো মন্দিরে যাই সেখানে ভগবানকে তো দর্শন করবই, সেই সঙ্গে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের আমরা দর্শন করতে পারি, প্রণাম করে তাদের পদধূলি মস্তকে গ্রহণ করতে পারি। এই জন্য ওই দিনটাতে আমরা বিশেষভাবে যত্নবান হলে অনেক বেশি কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। আসলে আমরা যে যজ্ঞ বা যে ব্রতই করি না কেন তার উদ্দেশ্য যদি কৃষ্ণ ভক্তি না হয়, যে কথাই বলি না কেন তার উদ্দেশ্য যদি কৃষ্ণ ভক্তি না হয়, তাহলে শুধুই সমন্বয় সাধন, শুধুই সময়ের অপচয় মাত্র। তো দুর্লভ মনুষ্য দেহ পেয়ে কেন সময়ের অপচয় করব? আমরা বেশি বেশি ভগবানের নাম জপ, বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন, সাধুসঙ্গ এবং ভগবানের চিন্তনে যেন দিনটা অতিবাহিত করি, তবে আমাদের এই ব্রত সার্থক হবে। আর পরের দিন আমাদের
পালন করতে হবে। 6:19 থেকে 9:45 এই সময়ের মধ্যে পালন করে নিতে হবে। বিশেষভাবে যদি এই দুটো সময়ের 6:19 9:45 মাঝামাঝি সময়ে প্রথম 1 ঘন্টা এবং শেষের 1 ঘন্টা ছেড়ে দিয়ে মধ্যবর্তী সময়ে ভগবানের নিবেদিত পঞ্চশস্য দ্বারা নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করি, পালন করি, তাহলে আমরা সঠিক ফল লাভ করতে পারবো, বা জগন্নাথপুরীর প্রসাদ দিয়েও আমরা পালন করতে পারি। আপনারা সকলে কৃষ্ণ ভাবনাময় থাকুন, কিন্তু অবশ্যই একাদশীর আগে যারা প্রসাদী তারা তো প্রসাদই গ্রহণ করেন, কিন্তু যারা এখনও প্রসাদ পান না অবশ্যই তারা ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিরামিষ গ্রহণ করুন। আর সম্ভব হলে ভগবানের তুলসীপত্র অর্পণ করে ভগবানকে নিবেদন করে আগের দিন প্রসাদ পান, একাদশীর দিন একাদশী উপবাস করেন এবং পরের দিন ভগবানের প্রসাদ সেবন করুন। এইভাবে অল্প অল্প করে ভগবানের প্রসাদ আর আহারের মধ্যে তফাৎ বুঝতে পারবেন যে প্রসাদ মানে অমৃত, সে শুধু আহার নয়, প্রসাদ মানে কৃপা। এইভাবে প্রসাদ গ্রহণ করতে করতে প্রসাদের ক্রিয়া আপনাদের ভেতরে যখন হবে তখন আপনারা প্রকৃত আনন্দ লাভ করবেন। আসলে প্রসাদ গ্রহণ না করলে আমরা জিহ্বার তাড়নায় যেদিকেই যাব তাহলে আমাদের লিঙ্গ এবং উদর আমাদের তাড়িত করবে, সেক্ষেত্রে আমরা কৃষ্ণ ভাবনা অমৃতের প্রকৃত লাভ গ্রহণ করতে পারবো না। বলছে জিহ্বার লালসে যে ইতি উতি ধায় শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই জিহ্বার লালসে যদি আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ না করে অন্য বিষয় গ্রহণ করি তা আমাদের লিঙ্গ এবং উদরকেই বর্ধিত করে, আর এটাই আমাদের এই কলিযুগের সর্বসমস্যার মূল কেন্দ্রবিন্দু। তাহলে সেই জিহ্বা এবং নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য আহার গ্রহণ না করে চেষ্টা করতে হবে যাতে আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি। কিন্তু সেটাই একাদশীর দিন, তার আগের দিন এবং পরের দিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আমরা একটু একটু করে অমৃতের স্বাদ যদি আপনারা পান তাহলে তফাৎটা বুঝতে পেরে একটু একটু করে এগোতে পারবেন। আর সত্যি সত্যি শাস্ত্রে বলা হয়েছে ক্রমে ক্রমে পায় লোক ভবৌ সিন্ধুকুল। একটু একটু করে প্রসাদ পেতে পেতে আপনারা তফাৎ বুঝতে পারবেন। প্রকৃত স্বাদ, প্রকৃত অমৃত, প্রকৃত আনন্দ প্রসাদে আছে, অন্য আজে বাজে আহার বা খাদ্যবস্তুতে নেই। আপনারা সকলে প্রসাদের দিকে এগিয়ে আসুন, অধিক মাত্রায় হরিনাম জপ করুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন এবং আনন্দে থাকুন। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি মার্জনা করুন এবং যদি ভালো লাগে সঙ্গে থাকতে চান সাবস্ক্রাইব করুন এবং পুরো সম্পূর্ণ ভিডিও দর্শন করুন। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।